إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أيها أخواتي إخواني السلام عليكم ورحمة الله وبركاته আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সুন্দর নামগুলো শিখছি। এর ধারাবাহিকতায় আজকে দুটো নীতিমালা আমরা এখানে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতর 4টি আয়াতে তিনি বলেছেন যে নামগুলি সুন্দর। যেহেতু আমরা আরবি ভাষা ঠিক বুঝতে পারি না, এই কারণে আমাদের কাছে সেই সৌন্দর্যগুলো ধরা পড়ে না। আরবি ভাষা না শিখেও সেই নামগুলো যে কত সুন্দর, সেই সৌন্দর্য বোধ নিজের অন্তরে জাগ্রত করলে নামগুলো আপনার কাছে সুন্দর হিসেবে মনে হবে। আমরা যারা জন্ম থেকেই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছি, আমাদের বাংলাদেশি বাংলা ভাষাভাষী ভাই মুসলিম ভাই বোনদের মাঝে একটি প্রবণতা দেখা যায় যে এই যে আল্লাহর নামগুলো সুন্দর, এই বিষয়টুকু আমরা লক্ষ্য করি না। আমরা বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম আছে, কিন্তু এটা কিভাবে সুন্দর, সৌন্দর্যের মাপকাঠি কি? যেহেতু আমরা সৌন্দর্য কিভাবে নিরূপণ করতে হয় সেই সম্পর্কে আমাদের তেমন কোনো ধারণা নাই। এই কারণেই নামগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর বলার পরেও আমাদের কাছে সেগুলো সুন্দর হয়ে ধরা পড়ে না। আল্লাহ আমাদের এই ব্যর্থতার জন্য, আমাদের এই অপারগতার জন্য সবাইকে আল্লাহ ক্ষমা করুন, আল্লাহুম্মা আমিন। এতে স্বীকার করে নিতেই হবে যে বাংলা ভাষাভাষী মুসলিম ভাই বোনেরা অধিকাংশই আল্লাহর নামগুলো যে সুন্দর, নামগুলো আছে, নামগুলো যে সুন্দর সে বিষয়ে তাদের কোনো ধারণা নাই। সুন্দর হিসেবে তাদের চোখে তাদের মনে রেখাপাত করে না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতর মোট 4টি আয়াত, ইসম অর্থ হচ্ছে নাম, বহুবচনে আসমা নাম সমূহ, আসমাউল্লাহি তাআলা, আর এই নামগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুসনা শব্দ দিয়ে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন যে নামগুলি খুব সুন্দর। এই কারণেই আহসান যদি শব্দটা পুল্লিঙ্গ হতো তাহলে আহসান হতো। যেহেতু নামগুলো নাম, এই নাউনটা ফেমিনিন জেন্ডার, স্ত্রীলিঙ্গ, এই কারণেই আহসানের স্ত্রীলিঙ্গ হচ্ছে হুসনা, আসমাউল হুসনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মোট 4টি আয়াতের ভিতর তিনি যখনই আসমা শব্দটা ব্যবহার করেছেন, নামগুলোকে বলেছেন হুসনা। সূরা আল আ'রাফ আয়াত নাম্বার 180, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা وَذَرُوا الَّذِينَ يُلْحِدُونَ فِي أَسْمَائِهِ سَيُجْزَوْنَ مَا كَانُوا يَعْمَلُونَ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই তার নামের প্রশংসা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন নামগুলো খুব সুন্দর। এই সুন্দর নামগুলো দিয়ে তিনি আমাদেরকে আদেশ করছেন ফাদউহু বিহা, তার কাছে দোয়া করার জন্য বলছে। এই নামগুলো দিয়ে দোয়া করতে হবে। কিন্তু যারা এই নাম থেকে বিপদগামী হয়েছে, যারা ব্লাসফেম করেছে, যারা ইলহাদ করেছে, আল্লাযিনা ইউলহিদুনা, ইউলহিদুন মানে ব্লাসফেমি, মানে ধর্মদ্রোহী, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক থেকে, সঠিক জ্ঞান থেকে দূরে সরে গেছে, তারাই এই নামগুলোর ব্যাপারে ইলহাদ করেছে। যারা করেছে তাদের পথকে অনুসরণ না করার জন্য বলছে যে তাদেরকে তোমরা ছেড়ে দাও, ত্যাগ করো। ওয়াদারুল্লাযিনা ইউলহিদুনা ফি আসমাইহি, তাতে বোঝা যাচ্ছে যে অতীতে এই নামগুলো নিয়ে অনেক ধরনের বিকৃত কর্মকাণ্ড হয়েছে, যেগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে শুধু ওই বিকৃত নামগুলো থেকেই নয়, যারা এই নামগুলোকে বিকৃত করে। লক্ষ্য করুন প্রিয় শ্রোতা ভাই বোনেরা, যারা এই নামগুলোকে বিকৃত করে, এমন একটি নাম তারা তৈরি করে যে নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে নিজেকে বর্ণনা করেননি, যে নামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বর্ণনা করেন নাই। এরকম নাম আমাদের বাংলাদেশের সমাজে প্রচলিত আছে। সেটি কি বিকৃত নয়? সেটি কি হক থেকে দূরে সরে যাওয়া নয়? সেই নামগুলোকে আমরা কিভাবে আমাদের মুখে আনি? সেই নামগুলোকে দিয়ে আমরা কিভাবে আল্লাহকে ডাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলছেন যে সেই বিকৃত নামগুলো শুধু নয়, বরং যারা এই নামগুলোকে বিকৃত করেছে তাদেরকে তোমরা দূরে সরে দাও, তাদেরকে তোমরা পরিত্যাগ করো। আমরা কি তাদেরকে পরিত্যাগ করতে পেরেছি? তারা বরঞ্চ আমাদের সমাজে দুঃখজনকভাবে, যে আমাদের সাথেই, আমাদের শ্রোতাদের ভিতরে অনেকেই রয়েছে যে এমন এমন নামে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকছে, অথবা মনে করছে এটি আল্লাহর নাম। সে জানে না, না জানার জন্য সে কোন কাতারে পড়ে যাচ্ছে সেটি কি তিনি লক্ষ্য করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই ধরনের কর্মকাণ্ডের প্রতিফল অতি সত্বর তাকে দেওয়া হবে। সায়ুজাউনা মা কানু ইয়ামালুন, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কাউকে শাস্তি দেন, শাস্তিটা যদি কঠিন হয় তখন তিনি একটি শব্দ ব্যবহার করেন যে পুরস্কার দেওয়া হবে, জাযা সায়ুজাউনা, তাদেরকে এমন পুরস্কার, অর্থাৎ কর্মের প্রতিফল যেটি অত্যন্ত নির্মম হবে, এটি বোঝা যাচ্ছে। কানু মা কানু ইয়ামালুন, তারা যেগুলো করেছে। অতীতে মুশরিক মক্কা যারা ছিল, তারা এই আল্লাহর নামগুলোকে বিকৃত করে এই শব্দ থেকে উচ্চারিত ভাবে বিভিন্ন শব্দ তারা তৈরি করেছে, করে তারা বিভিন্ন দেবতার গায়ে সে নামগুলোকে দিয়েছে। তাফসীরের ভিতরে পাওয়া যায় বিভিন্ন নির্ভরযোগ্য গ্রন্থে, যেমন আল্লাত, এই শব্দটুকুকে তারা কোন কোন স্কলারের মতে আল্লাহ থেকে নিয়ে আরেকটি দেবতার সাথে সংশ্লিষ্ট করে দিয়েছে। আল উজ্জা,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নাম আল আজিজ, এখান থেকে ওখানে এই নামে বিকৃত করে দিয়েছে। আল মান্নান, এই নামটুকুকে বিকৃত করে মানাত নামে আরেকটি দেবতার নাম করেছে, ইত্যাদি। তো এখন তাহলে আমাদেরকে ভীষণভাবে চিন্তা করতে হবে যে আমরা কি ওই কাতারে পড়ে যাচ্ছি, যে কাতারে যারা পড়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদেরকে তোমরা পরিত্যাগ করো, যারা ইউলহিদুন, ইলহাদ করেছে, নামের ব্যাপারে ইলহাদ করেছে। নামের ব্যাপারে ইলহাদ করার অর্থ হচ্ছে বক্রতা অনুসরণ করা। যেমন অতীতে জাহমিয়া, মু'তাজিলা, মুআত্তিলা, আশাইরা, এই ধরনের বিভিন্ন ধরনের গোষ্ঠী ইসলামের ভিতরে এসে নামের বিকৃত সাধন করেছে। তাহলে প্রশ্ন জাগে যে নামগুলো আসলে কোথায় পাওয়া যায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইসরা আয়াত নাম্বার 110, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল উদউল্লাহা আও উদউর রাহমানা আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইসরা আয়াত নাম্বার 110 এ বলছেন যে তোমরা যদি ডাকতেই চাও তাকে, উদউ, তাকে ডাকো। কি নামে ডাকো? আল্লাহ, উনি বলেই দিয়েছেন। এই কারণে আল্লাহ শব্দের সামনে উদউ এসেছে। তাহলে এই নামটা দিয়েই প্রথমে ডাকতে হয়। এই নামটাই হচ্ছে সবচেয়ে বড় নাম। সমস্ত নাম এই নামের আওতাধীন। অর্থাৎ অন্য নামগুলো দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী অথবা তার পরিপূর্ণতা আংশিকভাবে বোঝানো যায়, কিন্তু আল্লাহ এই নামটুকু সবার আগে। এই কারণে আল্লাহ নিজেই বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি হুকুম দিচ্ছেন, কুল উদউ, তোমরা যেন ডাকো। কিভাবে? উদউল্লাহ, আল্লাহ বলেই তাকে ডাকো, আল্লাহ বলেই তাকে ডাকো। অথবা যদি আল্লাহ বলে না ডাকো, তাহলে আরেকটি নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব পছন্দ করেছেন, উদউর রহমান। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতর দুটো নামকে পাশাপাশি এমন ভাবে রেখেছেন ডাকার অর্থে, অর্থাৎ এরভাবে অন্য কোনো নাম তিনি বলেননি। قل ادعوا الله أو ادعوا الرحمن أيما تدعوا, যে তোমরা যে নামেই তাকে ডাকো না কেন, ফালাহুল আসমাউল হুসনা, সুন্দর নামগুলোই তার রয়েছে, তার নামগুলো সুন্দর রয়েছে। সূরা তাহা আয়াত নাম্বার 8, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের কোনো ইলাহা নাই, আর লাহুল আসমাউল হুসনা, তার রয়েছে সুন্দর নামগুলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল হাশর আয়াত নাম্বার 24 এখানে বলছেন, হুয়াল্লাহু, তিনি আল্লাহ, হুয়াল্লাহ, তিনি আল্লাহ, অর্থাৎ তার নামই হচ্ছে আল্লাহ। তারপর তিনি বলছেন আল খালিকু আল বারিউ,
আল বারিউ আল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। যে হেভেন এবং এই দুনিয়াতে তার এই নামগুলোকেই মানুষ তাসবিহ হিসেবে স্মরণ করছে, উচ্চারণ করছে। আর তিনি হচ্ছেন আল বারিউ, যে উদ্ভাবক, আল মুসাউবিরু, যেমন আকৃতি দাতা, লাহুল আসমাউল হুসনা। তাহলে আমরা পাচ্ছি যে সর্বমোট 4টি আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল আযীমের ভিতরে বলেছেন আসমাউল হুসনা। হুসন এই কথাটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের নামের জন্য পছন্দ করেছেন। এখন আমাদের কি করণীয়? আমাদের যেটি চিন্তা করতে হবে যে এই নামগুলো আসলে কয়টি, এটার একটা সমাধান হওয়া উচিত। কেননা এটা নিয়ে আমাদের শ্রোতা এবং আমাদের অনেক বাংলা ভাষাভাষী মুসলিম ভাই বোনেদের ভিতরে অনেক সমস্যা রয়েছে। আমাদের অনেকেরই ধারণা যে এই নামগুলো হচ্ছে 99টি নাম। আপনাদের সবার খিদমতে আমি আবারও বলছি, আপনারা সারা জীবনে যদি কোনো ভালো কাজ, একটি ভালো কাজ যদি আপনারা করতে চান, তাহলে আপনার আশেপাশের মুসলিম ভাই বোনদেরকে একটা শিক্ষা দিবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম 99টি নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম হচ্ছে অসংখ্য। এই 99টি নাম কোথা থেকে আসলো, কিভাবে আসলো, সেটা আমরা এখন দেখব। এই 99টি নামের উৎস হচ্ছে কিতাবুদ দাওয়াত তিরমিজি, সুনানাত তিরমিজি, জামিউত তিরমিজি, হাদিস নাম্বার 3507। এই হাদিসটুকু হচ্ছে সমস্ত সর্বনাশের মূল। এই হাদিসটা ইমাম তিরমিজি তার কিতাবের ভিতরে উল্লেখ করে বলেছেন যে হাদিসটুকু হচ্ছে আল গরিব। قال আবু ঈসা হাযাল হাদিসুন গরিবুন, এটি হচ্ছে অত্যন্ত বিরল একটি হাদিস। এই হাদিস সম্পর্কে সমস্ত মুহাদ্দিস যারা রয়েছেন সবাই বলেছেন যে হাদিসটি হচ্ছে দুর্বল। এই হাদিসটুকু চ্যাপ্টারের নামের সাথে রয়েছে হাদিসিন ফি আসমাইল্লাহিল হুসনা মা যিকরিহা তামামান, যে এমন একটা হাদিস যে হাদিসটাতে বলছে যে 99টি নামই হাদিসটার ভিতরে বর্ণনাকারী উল্লেখ করে দিয়েছেন। এই হাদিসটুকুকে ভিত্তি করে আমাদের সমাজে চলছে বিভিন্ন ধরনের পোস্টার প্রতিযোগিতা। বাজার থেকে পোস্টার কিনে এনে মসজিদে লাগিয়ে দেওয়া হচ্ছে, বাসায় লাগানো হচ্ছে, গাড়িতে লটকানো হচ্ছে, অথচ হাদিসটি সহিহ নয়। এই হাদিসের ভিতরে এমন কতগুলো নাম রয়েছে যে নামগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং হাদিসে বর্ণনা করেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেনি, আর কোরআনের কারীমের ভিতরে পাওয়া যায় না। আর কোরআনুল কারীমের ভিতরে কিছু নাম রয়েছে যেগুলো এই হাদিসের ভিতরে নাই। এছাড়াও এই হাদিসটি হচ্ছে দুর্বল,
এই হাদিসের প্রচুর সমালোচনা হয়েছে, বিভিন্ন কিতাবের ভিতরে হয়েছে। দুঃখজনকভাবে এই দুর্বল হাদিসকে কেন্দ্র করে আমাদের সমাজে এটিকে মুখস্থ করার একটি প্রবণতা আমরা দেখি, তারপরে রয়েছে যে আমরা টাঙ্গিয়ে রাখি। প্রিয় শ্রোতা যারা শুনছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামগুলোকে টাঙ্গানোর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি, বলেছেন ফাদউহু বিহা, কার নাম ধরে দোয়া করতে বলেছেন। আর কি বলেন? তাকে ডাকতে বলেছেন উদউল্লাহ, মানে শুধু নামগুলোকে উচ্চারণ করতে হবে, ডাকতে হবে। আর আমরা যদি না ডেকে টাঙ্গিয়ে রাখি, তাহলে কি আমরা ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটা কোরআনুল কারীমের ভিতরে উল্লেখ করেছেন যে নামের ব্যাপারে তোমরা কোনো ইলহাদ করো না, হক থেকে সরে যেও না, কোরআন এবং সুন্নাহ রীতিনীতিকে মানতে হবে। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেন নাই যে নামগুলোকে তোমরা টাঙ্গিয়ে রাখো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই যে নামগুলো তোমরা টাঙ্গিয়ে রাখো। সবচেয়ে বড় সত্য কথা হচ্ছে এই যে কোনো হাদিসের ভিতরেই 99টি নাম পাওয়া যায় না, কোনো হাদিসে নেই। একটি হাদিস যেখানে 99টি নাম বর্ণনা করা হয়েছে সেটি হচ্ছে তিরমিজিতে এসেছে, যে দোয়া কিতাবুদ দাওয়াত এবং হাদিস নাম্বার 3507। এই হাদিসটুকু আপনারা যাদের বাসায় তিরমিজি আছে তাদের বাসায় খুলে দেখবেন যে এই হাদিসটার ভিতরে কি কি নাম আছে, এই নামগুলোর সমস্যাগুলো কোথায়। এই প্রসঙ্গে শেখ ওমর আল আশকর রাহিমাহুল্লাহ তাআলা তিনি একটি চমৎকার কথা তার বিখ্যাত কিতাব আসমা ওয়া সিফাতিল আসমাউল্লাহি ওয়া সিফাতিহি ফি মুতাকিদ আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ, এই কিতাবের ভিতরে তিনি উল্লেখ করছেন ওয়া মিম্মা ইয়াদল আলা আদামা সাহহাতু হাযাল হাদিস আন্নাহু খালা মিন আদ্দাতিন আসমাউ منصوص عليها في كتاب والسنة، مثلا الرب، الخلاق، القدير، القريب। যে তিনি বলছেন যে এই যে হাদিসটা এটা যে সহিহ নয়, এটা প্রমাণ শুধুমাত্র যে মুহাদ্দিসরা সমালোচনা করেছে তা নয়, বরঞ্চ কোরআন এবং সুন্নাতে এমন কতগুলো গুরুত্বপূর্ণ নাম রয়েছে যেগুলো এই হাদিসটার ভিতরে নাই। যেমন আর রব, এই হাদিসটার ভিতরে নাই। আপনারা হাদিসটা পড়ে স্টাডি করে দেখেন। আল খাল্লাক, এই নামটুকু নাই। আল কাদির, এই নামটুকু নাই। আল কারিব, এই নামটুকু নাই। এই যে চারটা নাম আমরা বললাম, শিখলাম, এই নামগুলো ওই হাদিসটার ভিতরে নাই। বরং এই হাদিসের ভিতরে ওয়াফি মুকাবিলু যালিকা ইউরাদু আদ্দাত মিন আসমাই আল্লাতী লাম ইয়ানাস আলাইহা ফি কিতাবি ওয়ালা ফি সুন্নাহ, যে আল্লাহর কিতাব এবং সুন্নাহ এর ভিতরে নাই, কোরআনেও নাই, হাদিসেও নাই, এমন চারটি নাম, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করো, এমন চারটি নাম ওই হাদিসটার ভিতরে রয়েছে। এই চারটি নামগুলো হচ্ছে আস-সাবুর, আল মুহসি, আর রাশিদ, আল বাকি। এই চারটি নাম কোরআনেও নাই, সুন্নাতেও নাই, অথচ ওই হাদিসটার ভিতরে রয়েছে। এই হাদিস সম্পর্কে বিভিন্ন স্কলার তারা বিভিন্ন ধরনের কথা বলেছেন। এর মৌলিক কথা হচ্ছে এই যে হাদিসটাতে শুধু দুর্বলতা হয়েছে তা নয়, বরঞ্চ এই হাদিসটাতে দুটি সমস্যা। একটি হচ্ছে ইদরাজ, মুদ্রাজ হয়েছে।
মুদ্রাজ হচ্ছে এমন একটি বিষয় যে বর্ণনাকারী অনেক কায়দা করে, কারণ হাদিসটা যখন শুরু হয়েছে তখন সে কোরআনুল কারীম থেকে আয়াত নিয়ে হাদিসটা শুরু করেছে। বর্ণনাকারী তিনি হচ্ছেন আল ওয়ালিদ ইবনে মুসলিম। এই হচ্ছে সমস্ত সর্বনাশের মূল। আল ওয়ালিদ ইবনে মুসলিম তিনি যখন এই হাদিসটা বর্ণনা করেন তখন তিনি শুরু করেছেন এভাবে, হুয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আর-রাহমানু আর-রাহিমু আল-মালিকু আল-কুদ্দুসু আস-সালামু, এভাবে তিনি শুরু করেছেন। কিন্তু তিনি 99টি নাম মানুষের কাছে উপহার দেওয়ার জন্য তিনি মনের খুশিতে, ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত আল্লাহই ভালো জানেন, তিনি এমন কয়েকটি নাম উল্লেখ করেছেন যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমেও বর্ণনা করেনি, হাদিসের ভিতরেও বর্ণনা করেনি। এই 4টি নাম তিনি এখানে দিয়েছেন। এই নাম 4টি হচ্ছে আস-সাবুর, আল-মুহসি, আর-রাশিদ, আল-বাকি। এই 4টি নাম আল্লাহর নাম নয়। আর কোরআনুল কারীমের ভিতরে যে 4টি নাম গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলোকে তিনি বাদ দিয়েছেন। এটা দিয়েও প্রমাণ হচ্ছে যে তিনি সঠিক কাজটুকু করেন নাই। তিনি করেছেন কি, আল ইদরাজ। এই হাদিসটুকুকে বলা হয় হাদিসের পরিভাষায় মুদ্রাজ। মুদ্রাজ হচ্ছে যে এমন হাদিস যে হাদিসের বর্ণনাকারী নিজের কথাগুলোকে হাদিসে ঢুকিয়ে দেয় নিজেই, মানে হাদিস বর্ণনা করার সময় কিছু শব্দ নিজ থেকে যোগ করে দেয়। এই ধরনের হাদিসের দোষকে বলা হয় আল ইদরাজ। এই হাদিসটা মুদ্রাজ হয়ে গেছে। আরেকটি কি, যে এই হাদিসের বর্ণনাকারীদের ভিতরে অন্যতম বর্ণনাকারী আল ওয়ালিদ বিন মুসলিম হচ্ছে তাদলিস। তাদলিস হচ্ছে যে ধোঁকা দেয়, যে ফ্রড করে, যে জাল করে। অর্থাৎ সে যখন বর্ণনা করে তখন সে কার কাছ থেকে শুনেছে, তার শেখ, হাদিসের শেখকে, সেই শেখের কাছ থেকে সে কিভাবে শুনেছে সেটি সে বর্ণনা করে না, অথবা যার কাছ থেকে সে হাদিসটা শুনেছে, কার মাধ্যমে শুনেছে, এই মধ্যবর্তী বর্ণনাকারীর নামটুকু ইচ্ছাকৃতভাবে যে বাদ দেয় তাকে বলা হয় তাদলিস। তাহলে বর্ণনাকারীর 2টি দোষে দোষী, একটি হচ্ছে তাদলিস আর একটি হচ্ছে ইদরাজ। এবং ইবনে হাজার আসকালান রাহিমাহুল্লাহ তাআলা, ইবনে কাসির এবং সমস্ত মুহাদ্দিস, আল আলবানী এবং অন্যান্য যত মুহাদ্দিস রয়েছেন যারা বিখ্যাত হয়েছেন, তারা সবাই এক বাক্যে বলেছেন যে এই হাদিসটুকু সহিহ নয়। এই হাদিসটুকুকে কেন্দ্র করেই যত সমস্যার উৎপত্তি হয়েছে, যে এই 99টি নাম আমরা যদি মুখস্থ করতে পারি তাহলে আমরা জান্নাতে চলে যাব। এই হাদিসটুকুর ভিতরে আরেকটি নাম রয়েছে, এটি হচ্ছে আল মুনতাকিম। আল মুনতাকিম, এই কথাটুকু আল্লাহর শানে বলাই যায় না। এর কারণ হচ্ছে যে যিনি প্রতিশোধ নেন, মুনতাকিম। এই মুনতাকিম এটি কুরআনুল কারীমের একটি শব্দ থেকে, অ্যাভেঞ্জার, যে ইংরেজিতে আল মুনতাকিমের ইংরেজি হচ্ছে অ্যাভেঞ্জার। তো এই মুনতাকিম যুনতিকা, মানে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক পর্যায়ে বলেছেন যুনতিকা, ওই শব্দ থেকে তিনি বানিয়ে নিয়েছেন মুনতাকিম। কতগুলো নীতিমালার ভিতরে একটি নীতিমালা হচ্ছে এই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত থেকে নাম বের করা যায় না। তার যে কর্মগত সিফাত, তার জাতের সিফাত এবং তার কর্মগত সিফাত, সে যে করে সেই কর্মকাণ্ডের কাজ থেকে কোনো নামকে নেওয়া যায় না।
উদাহরণ হিসেবে আপনাদেরকে আমরা বলছি যে নাম এবং সিফাত এর ভিতরে পার্থক্য কি। নাম হচ্ছে ইসম আর সিফাত হচ্ছে সিফাত, যে তার গুণাবলী। তো এখন নাম, আল্লাহর নাম আর আল্লাহর গুণাবলী এর ভিতরে পার্থক্য কি? একটি অন্যতম পার্থক্য হচ্ছে এই যে নাম থেকে আপনি সিফাত বর্ণনা করতে পারবেন, তার গুণাবলী বর্ণনা করতে পারবেন, কিন্তু অনেক গুণাবলী রয়েছে সেখান থেকে আপনি আল্লাহর নাম বর্ণনা করতে পারবেন না। উদাহরণ দিয়ে বলছি, যেমন আল আলিম, তিনি সর্বজ্ঞানী। এই যে তার নাম, এই নাম থেকে যেই শব্দটুকু এসেছে এটার সিফাত হচ্ছে ইলম, মানে জ্ঞান। এখন আমরা যদি বলি ইয়া ইলম, তাহলে আল্লাহকে ডাকা যাবে না ইলম। অথচ ইলম হচ্ছে, যেমন আমরা দোয়ার ভিতরে যদি বলি এটার সাথে শব্দ যোগ করতে হবে, শুধু এইভাবে ইয়া ইলম বলা যাবে না। আল্লাহুম্মা বিইলমিল গায়ব ইনদাক আমরা মানে দোয়ার ভিতরে বলি, তো ওইভাবে বলা যাবে। যেমন আর রহমান, আল্লাহর একটি নাম, এখান থেকে যে সিফাত যেটা এসেছে, গুণাবলী যেটা এসেছে সেটা হচ্ছে রাহমা। এখন কেউ যদি বলে ইয়া রাহমা, এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম হিসাবে ডাকা যায় না। তাহলে বোঝা যাচ্ছে যে তার নাম থেকে সিফাত বর্ণনা করা যায়, কিন্তু তার সিফাত থেকে, তার কর্মগত গুণাবলী থেকে কোনো নাম নির্বাচন করা যায় না, কেননা সে নামগুলো হচ্ছে অতি সুন্দর। এ কারণেই যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনুল আযীমের ভিতরে বলছেন গাদিব আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রাগ হচ্ছেন। এখন গাদাবা এটি হচ্ছে আল্লাহর একটি কর্মগত সিফাত, গাদিব আল্লাহ। আমরা ইতিপূর্বে এই বিষয়ে মানে আলোচনা করেছি। এখন কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম হিসাবে আল গাদাব এভাবে ডাকে, তাহলে তো তার নাম হবে না। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে নাম থেকে সিফাত হয় না, মানে নাম থেকে কিছু সিফাত বর্ণনা করা যায়, কিন্তু সিফাত থেকে, আমি দুঃখিত আগের কথাটুকু আপনারা আবার ভালোভাবে জেনে নিন, যে নাম থেকে সিফাত বর্ণনা করা যায়, কিন্তু সিফাত থেকে অধিকাংশ সময়ই নাম বর্ণনা করা যায় না, যদি না কোরআন এবং সুন্নাতে তার উল্লেখ না থাকে। করা যাবে যদি তার দলিল পাওয়া যায়। এই কারণেই যে এখন এই যে আল মুনতাকিম, এই যে কথাটুকু ওই যে তিরমিজির যে হাদিসটার ভিতরে এসেছে সেটি সঠিক অর্থে আসেনি, ওটিকে বানানো হয়েছে। সুতরাং সেটা আমাদের গ্রহণ করা চলবে না। এখন তাহলে প্রশ্ন আসে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম কয়টি? এই কথাটুকু যদি আপনারা শিখতে ব্যর্থ হন, তাহলে আপনাদের সারা জীবনই ব্যর্থ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম হচ্ছে অসংখ্য, এটি আপনাদেরকে শিখতে হবে দলিল সহকারে। আজকে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই জ্ঞান আপনারা অর্জন করবেন বিইজনিল্লাহি তাআলা, অপর মুসলিম ভাই বোনকে বলবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম হচ্ছে অনেক, সংখ্যা 100-র অনেক বেশি। কত বেশি আমরা তা জানি না। যে হাদিসগুলো আমরা বেশিরভাগ ক্ষেত্রে বুখারী এবং মুসলিমের থেকে বর্ণনা করি, বুখারীর যেমন হাদিস যেটি এসেছে হাদিস নাম্বার 6410,
عن أبي هريرة رضي الله تعالى عنه رواية قال لله 99 اسما 100 إلا واحدا من حفظها دخل الجنة هو وتر يحب الوتر صحيح البخاري যে লিল্লাহি 99 আসমান মিয়াতুন, যে আল্লাহ সুবহানাহু ইল্লা ওয়াহিদান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছে এক কম 100, মানে 99টি নাম। লিল্লাহি 99 আসমান মিয়াতুন ইল্লা ওয়াহিদান, এক কম ইল্লা ওয়াহিদান মিয়াতুন, যে 100 আসমান নাম, 100 নাম, 99 99টি নাম, 99 names, মান হাফিজাহা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি হাফিজা, এই কথাটুকুর অর্থ হবে যে যিনি এই নামগুলোকে মুখস্থ করেছেন, হাফিজাহা সংরক্ষণ করেছেন, সে জান্নাতে প্রবেশ করবে। ওহুয়া বিতরুন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে এক, বিতর মানে বেজোড়, ইউহিব্বুল বিতরা, আর তিনি হচ্ছে আল বিতরকে পছন্দ করেন, মানে বেজোড়কে পছন্দ করেন। এই হাদিসের ভিতরে আমরা জানতে পারলাম যে 99টি নামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যিনি মুখস্থ করবেন অথবা সংরক্ষণ করবেন, হাফিজাহা, তাহলে তিনি জান্নাতে প্রবেশ করবেন। এখন এই হাদিসটার আরেকটা হাদিস রয়েছে, ওখানে কিন্তু হাফিজাহা কথাটুকু নাই। বুখারীতে এসেছে হাদিস নাম্বার 7392, عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال إن لله 99 اسما, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছে 99টি নাম, মিয়াতান ইল্লা ওয়াহিদান, 100টি এক কম 100, মান আহসাহা, যে ব্যক্তি এটাকে পরিপূর্ণভাবে দখল করবে অথবা গণনা করবে। এখন এই আহসাহা হাফিজাহা এই দুটো জিনিসকে আমাদের শিখতে হবে। দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। ওয়াকাল আল বুখারী রাহিমাহুল্লাহ তাআলা আহসাইনাহু মা'নাহু হাফিজনাহু, যে ইমাম আল বুখারী তিনি বলছেন যে এই যে আহসাহা মানে এই নামগুলোকে আহসা করবে, এর ভিতরে স্কলারদের অনেক ব্যাখ্যা রয়েছে। ইমাম আল বুখারী বলছেন যে ব্যক্তি এটাকে অন্তর দিয়ে জেনে নিবে, অন্তর দিয়ে জেনে নেওয়াটা হচ্ছে মুখস্থ করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নামের যে কোয়ালিটি, নামের যে অর্থ, সেটার উপরে পূর্ণ ঈমান আনা, এবং সেই নাম থেকে যে সকল ভালো কর্মকাণ্ড আপনাকে করার জন্য উদ্দীপনা দেওয়া হয়, ইন্সপিরেশন দেওয়া হয়, অনুপ্রেরণা দেওয়া হয়, সেগুলো করা, এই নামগুলোকে মুখস্থ করা এবং এই নাম অনুযায়ী আপনার জীবনযাপন পরিচালিত করা। এই 4টি জিনিসের মাধ্যমে স্কলাররা বলছেন যে পূর্ণ পুরস্কার, দাখালাল জান্নাহ মানে জান্নাতে প্রবেশ করার সম্ভব, এই হাদিসের ব্যাখ্যায়। তাহলে আমরা হাদিসের ভিতরে দুটো শব্দ পাচ্ছি, একটি হচ্ছে মান আহসাহা, যে এটাকে মুখস্থ করবে অথবা যে এটাকে হেফাজত করবে, মান হাফিজাহা দাখালাল জান্নাহ। তাহলে হাফিজাহা এটার আরেকটি অর্থ হচ্ছে হিফজুহা, মানে হাফিজ, যিনি মুখস্থ করেছেন। প্রথম শর্তই হচ্ছে মুখস্থ করতে হবে,
নামগুলোকে মুখস্থ করার একটি কর্মসূচি হাতে নিতে হবে। এটি হচ্ছে চূড়ান্ত কর্মসূচি। এই কর্মসূচিতে আমাদের আজকে যারা শুনছেন তাদের সবাইকে সফল হতে হবে। আল্লাহ আমাদের সবাইকে এই 99টি নাম মুখস্থ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কেননা একটি হাদিসে শুধু এসেছে হাফিজাহা, শুধু মুখস্থ করলেই হবে। আরেকটি হাদিসে এসেছে আহসাহা, যে গণনা করতে হবে। তার মানে সব মিলিয়ে স্কলাররা যেটা বলছেন যে তার উপর ঈমান আনতে হবে, ওই নামগুলোর অর্থ বুঝতে হবে এবং নামগুলোকে আমাদের কর্মকাণ্ডে ধারণ করতে হবে। এখন এই নামগুলোর ভিতরে যদি এমন কোনো নাম থাকে যে নাম কোরআনেও নাই হাদিসেও নাই, আর এই নাম ধরে আমি ডাকছি, যেমন আপনাদের একটি উদাহরণ দিয়ে বলছি, আমাদের বাংলা ভাষাভাষী মুসল্লিদের মসজিদগুলোতে রোজার মাসে 4 রাকাত তারাবির নামাজের পরে একটি দোয়া পড়ে, যার কোনো প্রমাণ কোরআন এবং সুন্নাতে নাই। এটি কোথায় আছে, যিনি এটা লিখেছেন তার কিতাবের ভিতরেও তিনি বলেছেন যে এটা কোনো হাদিস নাই, কোনো দলিল নাই। অথচ আমাদের সমাজে গুনগুন করে তারাবির নামাজ 4 রাকাত পড়ার পরে সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল ইজ্জাতি ওয়াল আজমাতি, আপনারা সবাই জানেন এই দোয়াগুলো। এই দোয়ার ভিতরে অনেকগুলো আল্লাহর নাম রয়েছে, তাসবিহ রয়েছে। এই দোয়াটার সবচেয়ে বড় সর্বনাশ হয়েছে আল্লাহুম্মা আজিনা মিনান নার, হে আল্লাহ আমাদিগকে আগুন থেকে বাঁচান। এই আগুন থেকে বাঁচান এই কথাটা বলার পর একটি নাম সেখানে বলা হয়, ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজিরু। মুজিরু মানে হচ্ছে যিনি রক্ষা করে, রক্ষা করে। অথচ এই নামে কোনো হাদিসও নাই, কোরআনেও নাই। অথচ এই নামটুকু মসজিদের ভিতরে আল্লাহর ঘরে বসে আমাদের সমাজের লোকরা ডাকতেছে। এই যে আল্লাহর নামকে বিকৃত করছে, যে নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে ডাকেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই নিজেকে ডাকেন, হুয়াল্লাহ, তিনি আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বলে দিচ্ছেন, কুল, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তাদেরকে বলুন যে তোমরা যদি ডাকো উদউল্লাহ, আল্লাহ বলেই ডাকো। আর যদি আল্লাহ বলে ডাকো এবং আরেকটু বেশি ডাকতে চাও, উদউর রহমান, রহমান বলেই ডাকো। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকার ক্ষেত্রে তিনি নির্ধারিত করে দিয়েছেন, সেই নির্ধারণ থেকে বাইরে গিয়ে আমরা কি বলছি, আমাদের পার্শ্ববর্তী মুসলিম ভাই বোনেরা কি বলছে, তার কোনো খেয়াল খবর নাই। অথচ অনেকে জিজ্ঞাসা করে যে আমার তো চাকরি দরকার, তাহলে আমাদের হুজুর বলেছে যে আপনি সকালবেলা ফজরের নামাজ পড়ে ইয়া মুজিরু মানে 33 বার জপবেন। আরে এটা তো আল্লাহর নামই না, এটা ডাকলে কি হবে? এরকম কোনো নাম কোরআন এবং সুন্নাতে নাই, ইভেন নির্ভরযোগ্য বইতে নাই। আমার কাছে যে বইটুকু কিতাবগুলো আমি দেখেছি, শেখ ওমর আল আশকার রাহিমাহুল্লাহ তাআলা তার বিখ্যাত কিতাব আসমাউল্লাহ ওয়া সিফাতিহি ফি মু'তাকিদ আহলি সুন্নাহ ওয়াল জামাআহ, এই কিতাবের ভিতরে তিনি সমস্ত বাতিল নাম, যে নামগুলো নামই না মানুষ বলে, সেই নামেরও একটা তালিকা করেছেন। সেখানে তিনি 291টি আল্লাহর নাম লিপিবদ্ধ করেছেন। ওই 291টি নামের ভিতরেও ইয়া মুজিরু আমি পাই নাই। চিন্তা করেছেন? এখানে অনেক নাম আছে যেগুলো কোরআন সুন্নাতে নাই, সেগুলোকেও তিনি কিতাবে উল্লেখ করে আলোচনা করেছেন। এখানেও মুজিরও নাই, ইয়া মুজিরু। অথচ আমরা কতটুকু হতভাগা, আমরা ছোটবেলা থেকে এগুলোই শিখে তারাবির নামাজ পড়ি, যে তারাবির নামাজ। অথচ তারাবির নামাজের 4 রাকাত পরে কিছুই পড়তে হয় না।
কোনো হাদিস নাই, কোনো ধরনের কোনো রিওয়ায়াত নেই যে সাহাবী অথবা তাবেঈন তারাবির নামাজে 4 রাকাত পড়ে তারা তাসবিহ পাঠ করতেন, কোথাও নাই। আমাদের সমাজে আছে, আর আমাদের সমাজে যারা এটাকে চালু করেছেন তারাও কিন্তু বলে দিচ্ছেন যে এটার কিন্তু দলিল নাই। আপনারা যদি পড়েন সাবধান থাকুন। যেমন উদাহরণস্বরূপ বেহেশতি জিয়াওর, এই কিতাবটার ভিতরে আপনারা দেখতে পারেন ওখানে লেখা আছে, মূল লেখক বলছে যে এর কোনো দলিল নেই। এটা বলা সত্ত্বেও আমাদের দেশের মসজিদগুলোতে রোজার মাস আসলে পোস্টার টাঙিয়ে দেওয়া হয়, যা যেন এই তাসবিহটা তারা পাঠ করে এবং এই শেষে বলে ইয়া মুদিরু ইয়া মুদিরু ইয়া মুদিরু। যেমন আমাদের দেশে মানুষ বলছে ইয়া মাবুদ ইয়া মাবুদ, এইভাবে আল্লাহকে ডাকছে, অথচ মাবুদ আল্লাহর কোনো নাম নয়। এরকম ভাবে আমরা নামের ক্ষেত্রে আমরা পিছিয়ে পড়ছি, বক্রতা অবলম্বন করছি। আর যে বক্রতা অবলম্বন করাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াযারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি, এই যে নাম, এই নামগুলোকে নিয়ে আমরা যদি কোনো ধরনের মানে ইলহাদমূলক কাজে লিপ্ত হয়ে যাই, হক থেকে যদি সরে যাই, কোরআন সুন্নাহ বর্ণনা নাই সেরকম নামে যদি আল্লাহকে ডাকি, তাহলে তো আমাদের সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। আমরা কি নিজেদের সর্বনাশটুকু বুঝি? কোথায় সর্বনাশ হয়ে যাচ্ছে? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন এমন একটি সত্তা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে তিনি অতি আযীম, যে তিনি অনেক বড়। এই যে অনেক বড় প্রভাবশালী, তিনি সর্বময় প্রভাবশালী, আকবরু, তিনি অনেক বৃহৎ বড়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই নিজের উদাহরণ দিয়ে বলছেন সূরা আন-নাহল আয়াত নাম্বার 60, ওয়ালিল্লাহিল মাসালুল আ'লা, যে আল্লাহর জন্য রয়েছে উৎকৃষ্টতম উদাহরণ, মাসালুল আ'লা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদাহরণের সাথে অন্য কারোর তুলনা করা যায় না। আমরা বাস্তবে দেখি যে কোনো একটি ভালো উত্তম বস্তুকে মানুষ কত নামে ডাকে। যেমন আরবি ভাষায় ছুরির অথবা তলোয়ার এর 500 নাম আছে, 500, কেউ কেউ বলেন 300, এরকম। যেমন সিংহ, এর নাম রয়েছে এই 20-30টার মতো নাম রয়েছে। তো ভালো জিনিস, গোলাপ, কত ধরনের গোলাপের নাম রয়েছে, ফুল, এই ধরনের সুন্দর জিনিসগুলোর কত সুন্দর সুন্দর নাম রয়েছে, মানে একের অধিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহর উদাহরণ সমস্ত উদাহরণের উপরে, ওয়ালিল্লাহিল মাসালুল আ'লা, সবার উপরে। তাহলে আল্লাহর নাম কিভাবে 99টা হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম রয়েছে অসংখ্য। এখন এর প্রমাণে আমরা দলিল পেশ করব, কেননা কিভাবে অসংখ্য হলো এটা আপনাদেরকে শিখতে হবে। এটা না শিখে আজকে আপনারা কেউই আমাদের এই অনুষ্ঠান থেকে বিরত হবেন না বিইজনিল্লাহি তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল কাহফের ভিতরে বলছেন قل لو كان البحر مدادا لكلماته ربي لنفد البحر, যে যদি একটি সমুদ্রকে কলমের কালি করে দেওয়া হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাগুলো, শব্দগুলো, কালিমাতি রব্বি, আমাদের যে প্রভু
তার কালিমাত গুলোকে লিখতে গেলে সমস্ত সমুদ্রের পানিগুলো যদি কালি হয়ে যায়, ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি, যে এই কালিগুলো ফুরিয়ে যাবে তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালিমাত শেষ হবে না। ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, যদি তোমরা এর সাথে অনুরূপ আরো একটি সমুদ্রকে এক করে দাও, তাতেও সমুদ্রের কালি শেষ হয়ে যাবে, অথচ কালিমাত রব্বি, আল্লাহর কথাগুলো লিখে শেষ করা যাবে না। কালিমাত রব্বি, সেই আল্লাহ, তার নাম কি করে 99টি হয়? কি করে হয়? এর নাম হবে অসংখ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা লুকমান আয়াত নাম্বার 27, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন, যে প্রত্যেকটি গাছ যদি কলম হয়ে যায়, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন, সমস্ত গাছ, পৃথিবীর উপরে যত গাছ রয়েছে ছোট বড় সব গাছগুলো যদি কলম হয়ে যায়, ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিন, যে একটি সমুদ্রকে যদি টেনে 7 গুণ বড় করে দেওয়া হয়, এটা হচ্ছে একটি সমুদ্র, আল বাহরুন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সমুদ্রটার যত পানি আছে, এই পানিটাকে যদি তোমরা আরো বাড়িয়ে দাও, মুদ্দুহু, 7টি সমুদ্র নয়, কিন্তু এই একটি সমুদ্রকে যদি বিস্তৃত করে দাও 7 গুণ, মিন বাদিহি সাবআতু আবহুরিন, 7টি সমুদ্রের সমান করে দাও পানি দিয়ে, মা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহর কথা লেখা শেষ হবে না। ইন্নাল্লাহা আজিজুন হাকিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আল আজিজ, সমস্ত সম্মান প্রতিপত্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর তিনি হচ্ছেন আল হাকিম। এই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন যে তার নাম, তার প্রশংসা, তার গুণাবলী, তার কথা লিখতে গেলে সমুদ্র, পৃথিবীর সমস্ত গাছগুলো কলম হলে, সমুদ্রের পানিগুলো কালি হলে লেখা শেষ হবে না। তাহলে 99টা নাম লিখলে তো ছোট একটা কলম এমনি শেষ হয় না। আমরা যদি 99টা নাম লিখতে যাই তাহলে ছোট কলম মানে কিছুই হবে না, অল্প একটু লিখলেই মানে 99টা নাম লেখা হয়ে যায়। তাহলে এই আয়াতের মোকাবেলায় আমরা কিভাবে এই মহান সত্যকে ধারণ করছি যে আল্লাহর নাম হচ্ছে শুধুমাত্র 99টি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম হচ্ছে অনেক বেশি। এর গুণাবলীর ক্ষেত্রে আমাদেরকে যে কথাটুকু স্কলাররা বিভিন্ন কিতাব থেকে বলছেন, লা হাসরা লাহ, অসংখ্য, ইনফিনিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম। আমরা বলছি যে এটা ইনফিনিটি, অসংখ্য। এর প্রমাণ হিসেবে আমরা এখন যে কথাটুকু বলতে চাই হাদিস থেকে, আমরা কোরআন থেকে আমরা এর একটি মানে আলোচনা শুনে নিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে তার কথা লিখে শেষ করা যাবে না। তার মানে অন্তত 99টি নাম যে আল্লাহর শুধুমাত্র নাই, এটা এই ব্যাপারে আমরা নিশ্চিত। অসংখ্য তার নাম, তার গুণাবলী, তার প্রশংসা, কলম এর পর কলম, সাগরের পর সাগর কালি কলম হয়ে নিঃশেষ হয়ে গেলেও এটি শেষ হবে না। এর প্রমাণ হিসেবে হাদিসের ভিতরে এসেছে সিলসিলাতুল আহাদিস সহিহা 199 নম্বর
এবং মুসনাদ আহমদের ভিতরে ইবনে হিব্বান আল হাকিম এর ভিতরে যে হাদিসটুকু এসেছে আল হাদিসু সহিহ আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আন্নাহু মা মিন মুমিনিন ইউসিবুহু হাম্মান আও গাম্মান আও হুজনান, যে এমন কোন মুসলিম নাই যে যাকে স্পর্শ করে দুঃখ, কষ্ট, অনুশোচনা, যে মানুষ অ্যাংজাইটি, ডিস্ট্রেস, মানুষের মনোকষ্ট, মনোবেদনা প্রত্যেককেই স্পর্শ করে, যদি সে এই দোয়াটুকু বলে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? যাহাবাল্লাহু হাম্মা ওয়া গাম্মা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দুঃখ, কষ্ট, মনোবেদনাকে দূর করে দিবে। সুবহানাল্লাহ। এই দোয়াটাকে কি আমরা শিখতে পেরেছি? এই দোয়াটার ভিতরে এমন একটি লাইন রয়েছে, যেই লাইনের কথা হচ্ছে আমরা এখন পর্যালোচনা করে দেখব। আল্লাহুম্মা ইন্নী আবদুক ইবনু আবদিক ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কাদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবাক আও আল্লামতাহু আহাদান মিন খালকিক আও ইসতাসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক। আমরা বহুবার এই দোয়া আপনারা অনেকে মুখস্থ করেছেন, কিন্তু দোয়াটাকে কি লক্ষ্য করেছেন যে এই দোয়ার ভিতরে দলিল রয়েছে যে আল্লাহর নাম অসংখ্য। আস আলুকা দোয়াটাতে বলা হচ্ছে আস আলুকা বিকুল্লি ইসমিন, হে আল্লাহ আমি তোমার কাছে চাচ্ছি, বিকুল্লি ইসমিন তোমার প্রত্যেকটি নাম দিয়ে তোমার কাছে চাচ্ছি। এটাতে বোঝা যাচ্ছে যে নাম দিয়ে আমরা করবোটা কি, নাম দিয়ে আমরা আল্লাহর কাছে চাইব। নাম দিয়ে নাম মানে 5000 বার এই নামটা ইয়া লাতিফ ইয়া লাতিফ ইয়া লাতিফ ইয়া লাতিফ ইয়া লাতিফ এরকম করে, মানে আমাদের সমাজে যেটা দেখা যায় যে আমাদের বুজুর্গ ব্যক্তিরা বিভিন্নভাবে দলিলবিহীন ভাবে মানুষকে বিভিন্ন সমস্যাতে তারা প্রেসক্রিপশন দিয়ে থাকেন যে আপনি এই নামটুকু 1000 বার পড়তে থাকেন। 1000 বার পড়ার তো কোনো হাদিস নাই, যদি থাকে তাহলে পড়তে হবে, আর যদি না থাকে তাহলে পড়া যাবে না। সুতরাং যেমন 99টি নাম, এই 99টি নাম আমাদের কাছে অনেক প্রশ্ন আসে, যেমন আমরা কি 99টি নামটি 99 বার উচ্চারণ করব? 99টি নাম কি 1000 বার পড়ব? এই কোনো দলিল নাই যে কতবার এই 99টি নাম পড়তে হবে, এটি তো নাই কোথাও। যেটি আছে সেটি হচ্ছে আহসাহা, মুখস্থ করতে বলছে, এই নামটুকুকে হেফাজত করতে বলেছে, এর অর্থ জানতে বলেছে, এর উপরে বিশ্বাস রাখতে বলেছে, সহি নামগুলোকে বের করতে বলেছে, যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বর্ণনা করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন। সেইভাবে এই নামগুলোকে শুধু আহসাহা আর একটু হিফজুহা, এই হচ্ছে দুটা কাজ। আরেকটা কাজ কি? আসআলুকা, সুআলুল্লাহ, আমরা আল্লাহর কাছে দোয়া করব। উদউ, আমরা আল্লাহর কাছে আল্লাহকে ডাকবো, চাইবো। তাহলে এই নামগুলো দিয়ে হলো চাওয়ার ব্যাপার। এই নামগুলো দিয়ে তসবিহ করা যাবে যদি তসবির হাদিস থাকে। যেমন আমরা নামাজের শেষে বলছি যে কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার 33 বার 33 বার ইত্যাদি। এরকম কোন কোন আল্লাহর নাম অথবা কিছু কালিমাত রয়েছে যেগুলো 100 বার 200 বার এরকম দলিল হিসাবে সেগুলো দেখে সহি দলিলের উপর ভিত্তি করে যতবার ওই কথাটুকু বলতে হবে সেটি তখন বলা যায়। কিন্তু দলিলবিহীন ভাবে 1000 বার অমুক নামটুকু দেখে আমি মনে করলাম যে এই নাম দিয়ে আমার কিছু স্বার্থ পূরণ হয়, এখন আমি বললাম এই নামগুলো 1000 বার, তাহলে দেখা গেল যে
এই 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 নামের সাথে আমার কিছু হয়ে গেল। এইভাবে তো যেমন আল্লাহর একটি নাম হচ্ছে মানে ভালোবাসা, আল ওয়াদুদ। এখন কোন ব্যক্তি যদি মনে করে যে আমি এই নামটুকুকে দিয়ে আমি একটি মেয়েকে ভালোবাসবো, এই কারণে আমি আল ওয়াদুদ 100 বার 2000 বার আল ওয়াদুদ আল ওয়াদুদ আল ওয়াদুদ আল ওয়াদুদ এরকম করে যদি জপতে থাকি, তাহলে তো আমাদের স্বার্থ সিদ্ধি হবে না, আর এর কোনো দলিল নেই। এরকম ভাবে আমাদেরকে সতর্ক হতে হবে যে এই নামগুলোকে দিয়ে কি করতে হবে তার একটি হুকুম হাদিসের ভিতরেই দেওয়া আছে, কোরআনুল কারীমের ভিতরে দেওয়া আছে, এর বাইরে যাওয়া যাবে না। একটি হচ্ছে আসআলুকা বিকুল্লি ইসমিন, হে আল্লাহ আমি তোমার প্রত্যেক নাম দিয়েই তোমার কাছে চাচ্ছি। আসআলুকা আমি তোমার কাছে চাচ্ছি, বিকুল্লি ইসমিন তোমার প্রত্যেকটি নাম। এখনো কিন্তু জানা গেল না যে আল্লাহর নাম কয়টি। হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক, যে যিনি নিজের জন্য নিজেকে এই নামে ডেকেছেন, সুবহানাল্লাহ। হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামগুলো আল্লাহ নিজেই রাখেন, সুবহানাল্লাহ। আমরা আমাদের ছেলে মেয়েদের নাম রাখি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের নাম নিজেই রেখেছেন, সুবহানাল্লাহ। এটি আল্লাহর একটি কর্মগত সিফাত। হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক, যে আল্লাহর যে নিজস্বতা রয়েছে, নাফসাক, আমরা ইতিপূর্বে আলোচনা করেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি সিফাতুল জাত হচ্ছে নাফস। এই হাদিসের ভিতরে এটা প্রমাণ পাওয়া যাচ্ছে। হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক, হে আল্লাহ তুমি নিজেকে নিজের জন্য যে নামগুলোকে নিজে নির্ধারণ করে দিয়েছো, আর কি করেছো, আও আনজালতা বিহি ফি কিতাবিক, যে কোরআনুল কারীমে যে নামগুলো এসেছে, তারপরে বলা হচ্ছে আও আনজালতাহু বিহি কিতাবাক, যে কিতাবের ভিতরে যে নামগুলো এসেছে। আও আল্লামতাহু আহাদান মিন খালকিক, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টির ভিতর থেকে কাউকে, কে সে ব্যক্তি, সেটি কোনো রাসূল, কোনো আম্বিয়া ওয়া আউলিয়াউল্লাহ তাআলা, সেটি আল্লাহই ভালো জানেন, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে শিক্ষা দিয়েছেন। আও আল্লামতাহু আহাদান মিন খালকিক, যেমন ফেরেশতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যারা আল্লাহর গুণগান করছে তাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো নির্ধারিত কোনো নাম শিক্ষা দিয়ে থাকতে পারেন। এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন যে তার সৃষ্টির ভিতরে তিনি কাউকে এমন কিছু শিক্ষা দিয়েছেন, সেই নামগুলো তার নামের অন্তর্ভুক্ত। কিন্তু আমরা সে কে, সে কি ফেরেশতা, সে কি রাসূল, সে কি নবী, সে কি আউলিয়াউল্লাহ তাআলা, এগুলো সম্পর্কে আমাদের কারোই জ্ঞান নেই। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়ার ভিতরে পরের লাইনটুকু এসেছে, আবিস্তাগফারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক, এবং ইস্তাগফারতা, যে নামগুলোকে আপনি নিজের কাছে রেখে দিয়েছেন, বিহি ইলমিল গায়বি ইনদাক, আপনার আল গায়ব, আনসিন, অদৃশ্য যে ভুবন রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞানের ভিতরে। তাহলে বোঝা যাচ্ছে আল গায়ব, এই যে আনসিন, যে জগৎটুকুকে দেখা যায় না, জানা যায় না, যার ভিতরে আমাদের কোনো অ্যাক্সেস নাই, সেই আল গায়ব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমের একটি অংশ। এই অংশের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের কাছে সেই নামগুলোকে গোপন রেখেছেন। তাহলে নামগুলো কোথায় কোথায় আছে? একটি হচ্ছে আও আনজালতা বিহি কিতাবাক, কোরআনুল কারীমের ভিতরে আছে। আও আল্লামতাহু আহাদান মিন খালকি, যেমন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু নাম শিক্ষা দিয়েছেন, হাদিসের মাধ্যমে কিছু নাম যেমন এসেছে, যেমন একটি নাম হচ্ছে আল মান্নান, এই নামটুকু, অথবা আল হান্নান, এই যে আল হান্নান এই নামটুকু আমরা হাদিসের মাধ্যমে মানে পাই। এভাবে
হাদিস অথবা কোরআনের মাধ্যমে যে নামগুলো আমরা পেয়েছি আর বাকি নামগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলমুল গায়বের ভিতরে তিনি গোপন রেখেছেন, তাহলে আমরা কি করে জানবো যে তার নাম মাত্র 99টি? এই দলিলের মাধ্যমে আমরা জানতে পারলাম যে আল্লাহর নাম সংখ্যায় কত সেটি আল্লাহই ভালো জানেন, আমরা জানি না। লা হাসারা লাহা, যে তার নাম হচ্ছে অসংখ্য। এর আর দলিল কি আছে? বুখারীতে একটি হাদিস রয়েছে 7510। এই হাদিস হচ্ছে হাদিসুস শাফাআ, যে কিয়ামতের দিন যখন মানুষ দাঁড়িয়ে থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত, মানুষ এক পাও নড়বে না, অস্থির হয়ে যাবে। তখন সমস্ত মানুষ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বড় বড় ওলিল আমর মিনার রাসূল তাদের কাছে যাবে, যেন বিচার যেন শুরু হয়ে যায়। এই যে শাফা, এটাকে বলা হয় আশ-শাফা আল উজমা, দ্য গ্রেট শাফা। আপনারা যারা এই শাফার অনুবাদ ইংরেজিতে ইন্টারসেশন করেন, আপনারা সতর্ক হন। ইন্টারসেশন কিন্তু শাফার অর্থ নয়। ইন্টারসেশন বলতে কি বোঝায় সেটি জানতে গেলে আপনারা কম্পিউটারে উইকিপিডিয়া দেখতে পারেন। ইন্টারসেশন মানে কি? ইন্টারসেশন হচ্ছে খ্রিস্টানদের একটি কথা। এর অর্থ হচ্ছে যে টু প্রে অন বিহাফ অফ সামওয়ান টু গড, মানে আপনি যদি অন্যের কোনো পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো ইবাদত করেন, সেটা হবে ইন্টারসেশন। যেমন খ্রিস্টানদের আছে পোপ, সে ওই ক্যাথলিকদের পক্ষ থেকে আল্লাহর কাছে দোয়া করে, মানে এরকম। যে মুসলমান ধর্মে কোনো ইন্টারসেশন নাই, দুঃখজনক ভাবে হলেও এই ইংরেজি শব্দটুকু আমাদের অনুবাদের ইংরেজিতে রয়েছে, আপনারা সতর্ক হন। শাফা আর কোনো অনুবাদ হয় না। শাফা শাফা বাংলাতে সুপারিশ বলা হয়, কিন্তু এই সুপারিশ অর্থে নয়, কেননা এখানে ঈমান জড়িত। সুপারিশ শব্দ কি আমরা ঈমানের সাথে কিছু বলেছি? বলিনি। তবে শাফাকে শাফা বলাই হচ্ছে সবচেয়ে নিরাপদ। এই হাদিসটুকু অনেক বড়, আমি পুরো হাদিসটুকু আপনাদের কাছে পেশ করব না, অংশ বিশেষ পেশ করব। যখন ঈসা আলাইহিস সালামের কাছে মানুষ যাবে, তখন ঈসা আলাইহিস সালাম বলবে, ফায়াকুল ঈসা লাস্তু লাহা, আমি শাফা করতে পারবো না, আমি শাফা করতে পারবো, ওয়ালাকিন আলাইকুম বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও। ফায়াতুনি, তারা তখন আমার কাছে আসবে। ফাআকুলু আনা লাহা আনা লাহা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, আমি এর উপযুক্ত। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলবেন তার মুখ থেকে যে আমি এই সুপারিশ, এই শাফা করার উপযুক্ত, আমি শাফা করার উপযুক্ত। এই শাফাটা কি? এই শাফা কোনো মুসলমানদের জন্য খাস নয়। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মে অবিশ্বাসী, এথিয়েস্ট, নাস্তিক, আস্তিক, সমস্ত মানব জাতি, জিন, ইনসান, সবার জন্যই এই শাফা, যেন আল্লাহ যেন বিচারটা শুরু করে দেয়, বিচারটা যেন শুরু করে দেয়, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন দেরি না করে। এই শাফা করার কথাটুকু হাদিসের ভিতরে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাআস্তাযিনু আলা রাব্বি, আমার রব আমাকে অনুমতি দিয়েছেন, ফায়ুযিনু লি, এবং আমি অনুমোদন প্রাপ্ত হয়েছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ওয়ায়ুলহিমনু মাহামিদা আহমাদহু বিহা লা তাহদুরুনি আলআনা ফাআহমাদহু বিতিলকাল মাহামিদি ওয়া আখিরা লাহু সাজিদান ফায়াকুলু ইয়া মুহাম্মাদু ইরফা রাসাক। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে যাবেন, এই সিজদার ভিতরে গিয়ে তিনি কি বলবেন সেটি হচ্ছে,
ইউলহিমুনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই সময়ে তিনি ইলহাম পাঠাবেন। ইউলহিমুনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ইলহাম করবেন, অর্থাৎ অনুপ্রেরণা, তার অন্তরে একটি নির্দেশনা দিবেন। নির্দেশনাটা কি? মাহামিদা আহমাদুহু বিহা লা তাহদুরুনি আল আনা, এমন কতগুলো কথা, প্রশংসামূলক কথা, যে কথাগুলো দিয়ে আমি আল্লাহর প্রশংসা করব, যার কথাগুলো আজও আমার জানা নাই। লা তাহদুরুনি আল আন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুনিয়ার জীবনে তিনি জানতে পারেন নাই আল্লাহর যে নামগুলো দিয়ে যে প্রশংসা তিনি করবেন সিজদায় গিয়ে, ওই কিয়ামতের দিন আল মাকাম আল মাহমুদের ভিতরে গিয়ে তিনি যে সিজদায় গিয়ে মানে 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 যে প্রশংসা করবেন, যে নামে আল্লাহকে ডাকবেন, সেই নাম তিনিও জানেন না। এই কথাটুকুই হাদিসের ভিতরে এসেছে। মাহামিদা আহমাদুহু বিহা লা তাহদুরুনি আল আনা ফা আহমাদুহু বিতিলকাল মাহামিদি আখিররা লাহু সাজিদান, যে আমি তখন প্রশংসা করব তার প্রশংসার কথাগুলো দিয়েই, এবং আমি সিজদায় পড়ে যাব। আর যেই নামগুলো দিয়ে, যে সিফাতগুলো দিয়ে আমি তার প্রশংসা করব, সেগুলো আমি আজও জানি না। লা তাহদুরুনি আল আনা, তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও ওই নামগুলোকে দুনিয়াতে শিক্ষা দেওয়া হয় নাই। তার মানে কিয়ামতের দিন ইলহাম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে তাকে জানিয়ে দেবেন। এই হাদিসটুকু আল বুখারীতে আরেকটি riwayat এসেছে, হাদিস নাম্বার 4712, এটিও একই ধরনের হাদিস, হাদিসুশ শাফাআতুল উযমা, বিখ্যাত সেই শাফা, যে শাফাতে সবার উপকার হবে, মানব জাতির উপকার হবে, সবার বিচার শুরু হয়ে যাবে। ফাইনতালিকু ফাআতি তাহতাল আরশ, যে আদম আলাইহিস সালাম থেকে যখন মানুষ বিভিন্ন আম্বিয়া ওয়াল মুরসালিনের কাছে যাবে, তখন আমি চলে যাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনতালিকু ফাআতি তাহতাল আরশ, আমি আরশের নিচে আমি চলে যাব। ফাআকু সাজিদান, আমি সিজদায় পড়ে যাব। লি রাব্বি আযজা ওয়া জাল্লা সুম্মা ইয়াফতাহুল্লাহু আলাইহা মিন মাহামিদিহি হুসনাল সানাই আলাইহি শাইআন লাম ইয়াফতাহু আলা আহাদিন ক্বাবলি সুম্মা ইয়াকুল ইয়া মুহাম্মাদু ইরফা রাসাক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি যখন সিজদায় পড়ে যাব, তখন আমি এমন নাম ধরে, এমন কথা দিয়ে, এমন ভাবে তার প্রশংসা করব, যেই নামগুলো, যে প্রশংসাগুলো, যে সিফাতগুলো আমার পূর্বে কাউকে দেওয়া হয় নাই। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখনই সেটা তার জন্য খুলে দিবেন। একটা হাদিসের ভিতরে এসেছে তিনি ইলহাম করবেন, আরেকটি হাদিসের ভিতরে এসেছে তিনি ইয়াফতাহুল্লাহু আলাইয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সেই নামগুলো অ্যাক্সেস দিয়ে দিবেন, আমার প্রবেশাধিকার দিয়ে দিবেন, সেই নামগুলো আমি জেনে যাব। ইয়াফতাহুল্লাহু আলাইয়া মিন মাহামিদিহি হুসনা ওয়া সানাই আলাইহি, আমি সেই নাম দিয়েই, সেই সিফাত দিয়েই আমি তার প্রশংসা করব। শাইআন লাম ইয়াফতাহু আলা আহাদিন, তার মানে ওই সৃষ্টির কোন ব্যক্তিকে, কোন মাখলুককে, কোন সৃষ্টিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিপূর্বে সেই নামগুলো জানান নাই। কাবলি, আমার পূর্বে আর কাউকে সে নাম জানানো হয় নাই, কেননা ওই নামগুলো আল্লাহর কাছে ইলমুল গায়বের ভিতরে গোপন রয়েছে। যখন এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবেন ইয়াকুল ইয়া মুহাম্মাদু ইরফা রাসাক,
হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার মাথা তুলুন। মাথা তখন তিনি তুলবেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে নাম, এই নাম কখনোই মানে ৯৯টি নয়। ৯৯টি হচ্ছে মানে ওই সমস্ত নামগুলো থেকে ৯৯টা যদি আমরা শিখতে পারি। কেননা স্কলাররা বলেছেন যে এই যে ৯৯টি নাম, এই নামটুকু নির্ধারিত কোনো ৯৯টি নাম নয়। কোন ৯৯টি নাম সেটিও আমরা জানি না। এই নির্ধারিত নয়, এটি কোনো বিশেষ কোনো নাম নয়, ৯৯টি নাম। এই নামের ক্ষেত্রে জমহুর উলামা, কিছু কিছু উলামা বলছেন যে আমরা একেবারেই জানি না, আর কিছু কিছু স্কলার বলেছেন, যেমন আমি যেই কিতাব থেকে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, আল আসমাউল্লাহি ওয়া সিফাতিহি ফি মু'তাকিদ আহলি সুন্নাহ ওয়াল জামাআহ, ডক্টর ওমর আল আশকর, সেই কিতাবের ভিতরে তিনি বলেছেন যে যে কোনো 99 নেম মানে যে কোনো ৯৯টি নাম যদি কেউ মুখস্থ করে তাহলেই তার পুরস্কার সে পেয়ে যাবে। সুবহানাল্লাহি তাআলা। এটি হচ্ছে একটি ওপিনিয়ন। আর কেউ কেউ বলেছে যে এই যে কোন নাম 99 নেম সেটি আমরা জানি না। আর কিছু স্কলার বলেছেন যে যে কোনো 99 নেম যদি আমরা শিক্ষা করি, মুখস্থ করি, তাহলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে যে পুরস্কার নির্ধারণ করেছেন সেটি আমরা ইনশাআল্লাহ তাআলা পেয়ে যাব। এখন আমাদের দায়িত্ব হচ্ছে এই নামগুলোকে সুন্দর করে তালাশ করা এবং এগুলোকে শিক্ষা করা, যে এই নামগুলো আসলে কি, যে এই নামগুলি কি আমরা কোথায় পাবো। এই নামগুলি প্রথমে আছে হচ্ছে কোরআনুল কারীমের ভিতরে, তারপরে রয়েছে হাদিসের ভিতরে। এখন এই নামগুলোর ভিতরে একটি সমস্যা হচ্ছে যে এই নামগুলি ৯৯টি নামের ক্ষেত্রে যদি আবার এমন অবস্থা হয় যে দুটি নাম কিন্তু তার অর্থ এক, তখন কি আবার এটিকে একটি ধরা হবে নাকি না ৯৯টি ধরা হবে, সেখানেও স্কলারদের ভিতরে মতভেদ রয়েছে। যেমন আল আহাদ, এটা একটি নাম। আরেকটি নাম হচ্ছে আল ওয়াহিদ, এটিও আরেকটি নাম। এখন এই নাম দুটোরই একই অর্থ হয়, কিন্তু নাম হচ্ছে দুটো। এখন দুটি কোরআন সুন্নাহয় পাওয়া যাচ্ছে, তাহলে সংখ্যায় এটাকে কি এক ধরা হবে নাকি না দুইটি ধরা হবে, এটিও একটি বিতর্কিত বিষয়। অর্থাৎ যে যেমন আল মুআতি, আল মুগনি মানে যাকে দেওয়া হয়, তো দুটিরই একই রকম অর্থ। সুতরাং সেদিক থেকেও আমাদের খেয়াল করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল জিনিসকে তিনি গোপন রেখেছেন, সেই জিনিসগুলোর ভিতরে অত্যন্ত ফজিলতপূর্ণ বিষয়গুলো হচ্ছে, যেমন শুক্রবারে কোন সময়ে দোয়া কবুল হয়। আমরা কি সহি কোনো দলিলের মাধ্যমে জানি যে শুক্রবারের কোন সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেন? কিন্তু আমরা হাদিসের মাধ্যমে জানি যে শুক্রবারে একটি সময় রয়েছে যে সময় দোয়া কবুল হয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটিকে গোপন রেখেছেন। যেমন লাইলাতুল কদর, এই রাতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক কোন রাত্রিটা লাইলাতুল কদর হয় সেটি আমরা অনেকেই জানি না, কিন্তু আমরা জানি যে এই লাইলাতুল কদর খায়রুম মিনাল আলফি শাহর, 1000 মাস থেকে উত্তম ইবাদতের জন্য। তারপরে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
পবিত্র কোরআনুল আযীমের ভিতরে সালাতুল বুস্তা, যে মধ্যবর্তী সালাত, এই সালাতটুকু কোন সালাত সেটি গোপন রেখেছেন। আর সালাতুল বুস্তা অধিকাংশ স্কলার বলেছে যে আসরের নামাজ, কিন্তু এটা কি আসলেই আসরের নামাজ নাকি অন্য কোনো নামাজের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেটা কি আল্লাহ বলছেন যে উস্তা মানে মধ্যবর্তী নামাজ, আমরা সেটা জানি না। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ হিকমতের কারণে কতগুলো জিনিস তিনি আমাদের কাছ থেকে গোপন রেখেছেন। এখন ওই যে কথাটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রয়েছে ৯৯টি নাম, যে এই নামগুলোকে মুখস্থ করবে, হেফাজত করবে, হাফিজাহা ও আহসাহা দাখালাল জান্নাহ, এই কথাটুকুকে আরবি ভাষায় এভাবে বলা যায় যে আমার ১০০ কৃতদাস রয়েছে, আমি এগুলোকে মুক্ত করে দেব। অথবা আপনি বললেন যে আমার ১০০০ দিরহাম রয়েছে, যেগুলো আমি হজের সময় দান করে দেব। আমার $১০০ রয়েছে, আপনি যদি বলেন যে আমার $৯৯ রয়েছে, যেটা আমি হজের সময় দান করে দেব, তো এর মানে কি এটা বোঝায় যে আমার কাছে শুধু $৯৯ রয়েছে? আপনি বলছেন যে $৯৯ আপনি দান করে দেবেন, তার মানে এই না যে আপনার কাছে শুধুমাত্র $৯৯ রয়েছে। তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম রয়েছে অসংখ্য, কিন্তু তার ভিতর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে ৯৯টি নামের ফজিলত বর্ণনা করতে গিয়ে বলছেন যে যে ৯৯টি নাম মুখস্থ করবে, মনে রাখবে, জেনে নেবে, তার উপরে ইয়াকিন করবে, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এই কারণেই অনেকের চাহিদা আছে যে ৯৯ নামগুলো কি কি। এই ৯৯ নামগুলোকে আমরা পর্যায়ক্রমে আমাদের ক্লাসে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আপনারা সবাই আমাদের ক্লাসে সবসময় শরীক থাকার চেষ্টা করবেন। এর কারণ হচ্ছে যে আমরা এই ক্লাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন নামগুলো ধরে ধরে আমরা আলোচনা করব যেন আমাদের ভেতরে একটি ধারণা পরিষ্কার হয়ে যায় যে ওয়ালিল্লাহিল মাসালুল আ'লা, যে আল্লাহর উদাহরণই হচ্ছে সবার উপরে। সাধারণ যে মানুষের যে উদাহরণ, সেই উদাহরণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানে আটকানো যায় না। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম সেটা সঠিকভাবে একেবারে কোরআন এবং সুন্নাতে যেভাবে বর্ণনা করা হয়েছে ঠিক সেভাবেই আমাদেরকে শিখতে হবে, জানতে হবে। কেননা অন্যভাবে যদি আমরা মানে শিখি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের বিকৃত করা হবে। এর কারণ হচ্ছে যে প্রচলিত যে বইগুলো রয়েছে সেই বইগুলোর ভিতরে এমন এমন কথা বলা হয়েছে যেগুলো, কেননা আল্লাহর নাম হচ্ছে তাওকিফিয়া। তাওকিফ, আপনারা একটা কথা শিখে নিন, তাওকিফিয়া। তাওকিফ তাওকিফ কথাটার অর্থ হচ্ছে যে এটি এমন একটি জ্ঞান যেটি কোরআন এবং সুন্নাহর দলিলের সাথে সংশ্লিষ্ট, এর ভিতরে মানুষ কোনো নিজস্ব চিন্তা ভাবনাকে যোগ করতে পারে না, সেটাকেই বলা হয় তাওকিফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তাখফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যে তোমরা তাকফু করো না, ওয়ালা তাকফু
মা লাইসা লাকা বিহি ইলমুন, তোমাদের যেখানে কোনো জ্ঞান নাই, সেই যে বিষয়ে তোমাদের কোনো জ্ঞান নাই সেই বিষয়ে তোমাদেরকে অন্য কোনো কিছুর কে অনুসরণ করো না। এই তাকফু শব্দটা থেকে এসেছে তাওকিফ। আল্লাহর নাম হচ্ছে তাওকিফ। ঠিক যেভাবে হাদিসের ভিতরে এসেছে ঠিক সেভাবেই আপনাকে ওই নামটুকুকে মুখস্থ করতে হবে। এর একটি হরফ বিকৃত করা যাবে না, এর কোনো বর্ণমালা, এর কোনো অন্য কোনো ব্যাকরণগত পরিবর্ধন আপনি করতে পারবেন না। নতুন শব্দ তো দূরের কথা। এর কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই সাবধান করে দিচ্ছেন সূরা আল আরাফ আয়াত নাম্বার 33। সেখানে আল্লাহ বলছেন যে কুল ইন্নামা হাররামা রাব্বি আল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা ওয়াল ইসমা ওয়াল বাগয়া বিগাইরিল হক ওয়া আন তুশরিকু বিল্লাহ মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতগুলো জিনিসকে তিনি হারাম করে দিয়েছেন। কুল ইন্নামা হাররামা রাব্বিল ফাওয়াহিশা, যে তিনি ফাওয়াহিশ লিউডনেস মানে বেহায়াপনা, অশ্লীলতা প্রকাশ্যে গোপনে এগুলোকে তিনি হারাম করেছেন। তারপরে তিনি শিরিক করাকে হারাম করেছেন। ওয়া আন তুশরিকু বিল্লাহ, যেগুলো তিনিকে নাজিল করে নাই সে বিষয়ে কোনো ধরনের শিরিক করাকে তিনি তার ছাড়া অন্য কোনো অথরিটিকে তিনি তার দলিল দেননি, কোনো তার রাজত্বে সুলতানা ভিতরে তিনি অন্য কোনো কিছুকে নাজিল করেন নাই। তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ সম্পর্কে কোনো কথা যদি আমরা যেটা জানি না সেটা যদি বলি সেটাও আমাদের জন্য হারাম। ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। সুতরাং আল্লাহর কোন নাম যদি নামই না হয় সেটা ডাকাও হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো জবাব তো দিবেনই না, বরঞ্চ আপনি একটি কবিরা গুনাহতে শরীক হয়ে গেলেন। এখন আপনাকে তাওবা করতে হবে, কারণ এটা হারাম। ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। আমরা পর্যায়ক্রমে দেখব যে এই যে নাম, এই নামগুলোকে মানে নামগুলো না জানা থাকলে যে সমস্যাটা হয় যে এর একটি গুণাবলী দিয়ে আপনি যদি এমন একটা দোয়া করে দেন তাহলে দেখা যাবে যে আপনি সর্বনাশ ডেকে নিয়ে আসছেন নিজের জন্য, এটা আপনার জন্য হারাম। আমি একটি উদাহরণ দিয়ে আজকে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। এই উদাহরণটুকু দিয়েছেন শেখ মোহাম্মদ আমান আল জামি রাহিমাহুল্লাহ তাআলা। তিনি বলছেন যে কোন লোক যদি এরকম করে কোনো দোয়া করে কেন যে ফুলান ফুলান যুলামনি আল্লাহু ইয়াযাল্লিমুহু, যে অমুক আমার উপরে জুলুম করেছে, হে আল্লাহ তুমিও তার উপরে জুলুম করো, এরকম যদি কেউ দোয়া করে, ধরেন উদাহরণ দিয়ে বলছি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে সে এমন একটি সিফাত আরোপ করে দিল যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের উপরে হারাম করেছেন। অথচ আমি এটি বলে দিলাম যে অমুক আমার উপরে জুলুম করেছে, সুতরাং হে আল্লাহ তুমিও তার উপরে জুলুম করো। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমি বলে দিলাম এমন একটা কাজের কথা যে কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য মানানসই নয়, মর্যাদাপূর্ণ নয়, তার মর্যাদার সাথে সঙ্গতিপূর্ণ নয়। তাহলে দেখা যাচ্ছে যে কোনো নেতিবাচক কোনো শব্দ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে গেলে আপনার দলিলের প্রয়োজন হয়।
কেননা জুলুম করাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের উপরে হারাম করেছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফীমা ইয়ারবি আন রাব্বিহি আযজা ওয়া জাল্লা ইন্নী হারামতু আলা নাফসি যুলমা ওয়া আলা ইবাদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি নিজের উপরে এবং বান্দার জন্য জুলুম করাকে হারাম করে দিয়েছি। ফালা তাদালামু, অতঃপর তোমরা নিজেরা একে অপরের প্রতি জুলুম করো না। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি আমরা বলি যে হে আল্লাহ তুমি ওর উপরে জুলুম করো, তাহলে তো এই দোয়াটা সঠিক হলো না। এটি হলো অত্যন্ত গর্হিত কাজ, যে এটা হারাম। অথচ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলে দিলাম যে আল্লাহ তুমি, আমাদের সমাজে এরকম আল্লাহ সম্পর্কে আমরা অনেক কথা মানুষ এভাবে বলে ফেলে, যে অথচ সেই বলার থেকে তার নামের কোনো ইঙ্গিত চলে আসতে পারে এবং তার কোনো সিফাতের পরিবর্তন হয়ে যেতে পারে। সেগুলো সম্পর্কে আমাদের সঠিক ধারণা না থাকার জন্য আমরা এমন কথাগুলো বলে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি যে আমরা পরবর্তী ক্লাসগুলোতে অত্যন্ত মনোযোগের সাথে প্রত্যেকটি নাম ধরে ধরে আমরা শিখব এবং এই নামগুলোর যে বর্ণনা যেভাবে রয়েছে সেই বর্ণনা অনুযায়ী আমরা নামগুলোকে জেনে যাব। এর কারণ হচ্ছে নাম এবং সিফাত এর পার্থক্য রয়েছে। নামগুলো হচ্ছে সর্বপ্রথম, এই নামের সাথে জড়িত রয়েছে তার মানে গুণাবলী, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী হচ্ছে সবার উপরে, ওয়ালিল্লাহিল মাসালুল আ'লা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহর এই নামগুলোকে শেখার তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।